আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক এগেইন মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আমরা কিভাবে আমরা টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন আমরা আমাদের ফেসবুক আইডিতে ইনেবল করতে পারি। সো লেটস ডু ইট। সো এটা হলো আমার মোবাইল স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার মোবাইল স্ক্রিন। সো আমি এটা থেকে বেসিক্যালি ইউজ করি না, ফেসবুকে ইউজ করি না এটা প্রপার। সো আমি আমার অ্যাকাউন্টটাতে লগ ইন করবো। ওকে, দেন পাসওয়ার্ড কি মনে আছে ভাই? সো আমি আমার একটা অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এটা আমার একটা নতুন অ্যাকাউন্ট, যেটা থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা আসলে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমরা আমাদের প্রোফাইলে ফেসবুক অ্যাকাউন্টে আমরা এটা অ্যাড করতে পারি। ওকে, সো এটা করার আগে আমি বেসিক্যালি আপনাদের কিছু কথা বলবো, যেটা অ্যাকচুয়ালি আপনাদের কান খুলে মন দিয়ে শুনতে হবে কথাগুলো, কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট। সো কথা হলো, আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন যখন অন করতে যাবেন আপনাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো, এখানে আপনার ফোন নাম্বার দিয়ে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা মূলত অন করতে হবে। সো আচ্ছা, আগে আমরা এক কাজ করি, আমরা সেই জায়গাটায় যাই যেখান থেকে আমরা এটা ইনেবল করব। সো দেখতে পাচ্ছেন এটা হলো আমার মোবাইল স্ক্রিন। আমি আমার মোবাইল স্ক্রিনে ফেসবুক অ্যাপসটার মাধ্যমে আমি আমার একটা আইডিতে লগ ইন করেছি। সো এখানে থ্রি ডট যে মেনুটা আছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আপনি একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর হ্যার ইজ এ অপশন সেটিংস আর প্রাইভেসি। সো এটাতে আমরা ক্লিক করব। দেন এখানে সেটিং যে অপশনটা, আমরা সেটিংয়ে যাব। ওকে, সো সেটিংয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন থাকবে, তার মধ্যে থেকে আমরা এর প্রত্যেকটার কিন্তু অনেক কাজ আছে। অ্যাকাউন্ট সিকিউর করার জন্য, আপনার অ্যাকাউন্টটাকে আরও প্রফেশনাল করার জন্য অনেক প্রত্যেকটা আপনি একটু ঘাটাঘাটি করবেন। ওকে, সো দেন আমি এখানে গেলাম পাসওয়ার্ড আর সিকিউরিটি। কোথায় যাব? পাসওয়ার্ড আর সিকিউরিটি এই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখেন একটা জিনিস, হোয়ার ইউ আর লগেটিং, আমি কোথায় কোথায় এই অ্যাকাউন্টটা অ্যাকচুয়ালি ইউজ করেছি, কোথা থেকে লগ ইন করেছি। আমি যেহেতু ঢাকায় থাকি, সো দেখাচ্ছে যে এখন ঢাকায় অ্যাক্টিভ আছে এবং 21 ঘন্টা আগে ঢাকায় এটা স্যামসনি ফোনে এটা অ্যাক্টিভ ছিল, লগ ইন করেছিলাম। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যেখানেই যান না কেন আপনাকে কিন্তু সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো আপনার কি করে ট্র্যাক করে, কিন্তু আপনার ফেসবুক এই জিনিসগুলো কিন্তু আপনার করে যে আপনি কোথা থেকে ফেসবুক চালাচ্ছেন, হ্যাঁ, ট্রেস করে। অনেক সময় দেখা যাবে গুগল থেকে আপনাকে মেসেজ দিবে যে আপনি এই মাসে এই জায়গায় গেছেন, এতটুকু হেঁটে গেছেন, এতটুকু বাছে গেছেন, এতটুকু এটসেট্রা এটসেট্রা, সব কিছু কিন্তু আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে। ফেসবুক কিন্তু আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি তারা কিন্তু আমাদের ফলো করে, এটা আমাদের অ্যাক্টিভিটিগুলো টেস্ট করে। সো এখানে আমাদের বেসিক্যালি অপশনগুলো একটু আপনারা পড়ে নেবেন। সো এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে, এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারি। আর এখানে একটা তারা হিন্দি দিচ্ছে, ইটস এ গুড আইডিয়া টু ইউজ আ স্ট্রং পাসওয়ার্ড দ্যাট ইউ আর নট ইউজিং এলসওয়্যার। অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে বলতেছে যেটা আপনি কোথাও ব্যবহার করেন নাই। এটা সবচেয়ে ভালো একটা আইডিয়া হবে আপনি যদি একটা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করেন। তো এটা যারা পাসওয়ার্ড চেঞ্জ করেনি অবশ্যই এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করবেন। সো আমাদের আজকের ভিডিওতে যে মূল টপিক সেটা হলো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো এটা অ্যাকচুয়ালি কি, এটা আমরা ইন করবো। এটার মধ্যে আমি যদি ক্লিক করি, ওকে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। সো আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে আপনাকে কি কি বিষয় মাথায় রাখা দরকার, হ্যাঁ। সো আপনাকে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, এটা আমরা করব কিন্তু মোবাইল ফোন অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করব। তার মানে হলো আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড, ফেসবুক আইডি পাসওয়ার্ড দুইটায় যদি আপনি কাউকে দিয়ে দেন, ভাই নে তুই আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড নিয়ে নে, সমস্যা নেই, ও যদি লগ ইন করতে যায় ও লগ ইন করতে পারবে না। ভাবুন তো একবার, আপনার আইডি পাসওয়ার্ড সবই জানে কিন্তু আপনার অ্যাকাউন্টে সে সাইন ইন করতে পারবে না। কেন?
তার কারণ হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেখানে যদি আপনি ইনেবল করে রাখেন। সো এখানে হবে কি, আপনি যখন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখন আপনার ফোনে ওই নাম্বারে একটা মেসেজ চলে আসবে যে কেউ আপনার আইডিতে লগ ইন করতে চাচ্ছে, তখন একটা আপনার ওই নাম্বারে একটা কোড যাবে। অর্থাৎ আপনি যতবারে সাইন আউট করে আপনি সাইন ইন করতে যাবেন উইদাউট সেফ ব্রাউজার সেফ অ্যাপ উইদাউট, মানে আপনি কোনো ব্রাউজার সেভ করলেন যে এই ব্রাউজারে আমি যদি লগ ইন করি এখান থেকে এই মোবাইল থেকে, তাহলে যেন বারবার না চায় বা এরকম বিষয়টা, বা আপনি যতবারে লগ আউট করে লগ ইন করতে চাবেন আপনার ততবারে হবে কি আপনার একটা সাইন ইন করার জন্য আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার একটা কোড চলে আসবে আপনার মোবাইলে, যে আপনার মোবাইলে ফেসবুক সাইন ইন করার জন্য এই কোডটা চলে আসবে, একটা ভেরিফিকেশন কোড। সো তার মানে হলো ব্যাপার হলো আপনার আইডি পাসওয়ার্ড সবাই জানে, সব জানে, কিন্তু আপনার যখন সাইন ইন করতে যাচ্ছে আপনার মোবাইলে কি হচ্ছে, একটা ভেরিফিকেশন কোড আসতেছে, যেটা আপনি জানতে পারছেন যে কেউ আমার মোবাইল ফেসবুকে সাইন ইন করতে চাচ্ছে। উইদাউট ভেরিফিকেশন কোডটা ছাড়া কেউ কিন্তু সাইন ইন করতে পারবে না। সো যেহেতু আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, দেন এটা দেওয়ার পরে সাইন ইন করবেন। সো সেক্ষেত্রে আপনি যে সিমের নাম্বারটা এখানে ইউজ করবেন অবভিয়াসলি সেটা আপনাকে সিকিউর করে রাখতে হবে। সিকিউর বলতে বোঝাচ্ছি আমি এখানে অবশ্যই এই আইডিটা, এই নাম্বারটা আপনার নিজের নামে বায়োমেট্রিক করা হোক বা আপনার প্যারেন্টসের নামেও যদি হয়, মানে সিমটা নষ্ট হয়ে গেল বা হারাই গেল, দেন আপনি যদি এটাকে রিকভার করতে পারেন, সিমটা যেন আবার রিপ্লেস করে উঠাতে পারেন, হ্যাঁ, এটা যেন হয়, তাহলে আপনার এটা কিন্তু অনেক হ্যারাস ফিল করতে হবে না, না হলে কিন্তু এটা একটা হ্যারাসমেন্টের শিকার হতে হবে আপনাকে। ওকে, সো আপনার নাম্বারটা আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, মোবাইল নাম্বার। সো আমরা টেক্সট মেসেজের মাধ্যমে, এখানে কি বলছে, আচ্ছা যখন টেক্সট মেসেজ আমাদের এসএমএস আসবে আমরা যখন লগ ইন করতে যাব, তো আমরা এটা কন্টিনিউ ক্লিক করলাম। সো অলরেডি আমি আমার একটা নাম্বার এখানে পিক আপ করেছে তারা, এটা দেওয়া ছিল নাম্বারটায় অলরেডি। সো এই নাম্বারে কিন্তু আমি চাইলে কি করতে পারি, আমি এই নাম্বারে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে পারি, বা আপনারা চাইলে এখানে অ্যাড ফোন নাম্বার আছে, ক্লিক করে এখান থেকে আপনি নতুন একটা ফোন নাম্বার অ্যাড করতে পারেন। সো আমি নতুন ফোন নাম্বার অ্যাড করতে চাচ্ছি না, আমি আমার যে প্রিভিউ যে নাম্বারটা দেওয়া ছিল এখানে আমি সেটা থেকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করতে চাচ্ছি। সো দেন আমি এখানে যদি কন্টিনিউতে ক্লিক করি, সো এই সিমটা আই থিঙ্ক যে আমার এই মোবাইলেই লাগানো আছে, তো আমার এই মোবাইলে একটা কিন্তু ভেরিফিকেশন কোড আসবে এখন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন কোড আসছে, আমি এটা কপি করে নেওয়ার পরে আমি এখানে জাস্ট পেস্ট করে দেব। ও কপি হয় নাই ভাই, আমি তো 3701 তারপরে কি 55। ওকে, সো দেওয়ার পরে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। ওকে, সো আমার দেখা যাচ্ছে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা অন হয়ে গেছে। ওকে, আমি এখানে ডানে যদি ক্লিক করি তাহলে আমার কি হয়েছে, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন হয়ে গেছে। এখন কি হবে, আমি যখনই আমি সাইন আউট করে সাইন ইন করবো তখন আমার একটা ভেরিফিকেশন কোডের একটা আসবে। সো এখানে আরেকটা বিষয়, অনেকে বলে থাকবেন যে ভাইয়া আমি আগেই বলে নিই যে ভাই আমার মোবাইলে কোড আসতেছে না। সো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আপনারা এক কাজ করবেন, এখানে লেখা আছে রিকভারি কোডস নামে একটা আপনারা দেখতে পাচ্ছেন অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে বিশেষ কিছু কোড দেওয়া আছে, এই কোডগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করবেন। এই কোডগুলো কি করবেন, সংরক্ষণ করবেন। কেন সংরক্ষণ করবেন এখন আমি বলি। অনেক সময় দেখা গেলো যে নেটওয়ার্ক ইস্যুর কারণে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন আপনার মোবাইল ফোনে আপনার কোড আসলো না, আপনার সিমে আপনার কোড আসলো না, আপনার সিমে এসএমএস আসলো না, তাহলে আপনি কিভাবে সাইন ইন করবেন? আপনি এই কোডগুলো যদি সংরক্ষণ করে রাখেন, দেন আপনি কি করতে পারবেন, ওই জায়গাটায় ওই ভেরিফাই কোডের জায়গাটায় আপনি এইখান থেকে যে কোনো একটা কোড যদি আপনি ওখানে বসান, পেস্ট করে দেন, তাহলে আপনি কিন্তু সাইন ইন করতে পারবেন। সো আমাদের কি করতে হবে, এই নাম্বারগুলো সংরক্ষণ করতে হবে। ওকে, সো আমি দেখি আমার পিসিতে এটা আমি সংরক্ষণ করতে পারি কিনা, টেক্সট ডকুমেন্ট। ওকে, আমি এটা সংরক্ষণ করতে পেরেছি। ওকে, সো দেন আমরা কি করব,
গো ব্যাক। ওকে, সো এটা আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিন্তু হয়ে গেছে। ওকে, সো তো আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। আমরা একটু চেক করব যেটা আসলে ঠিকভাবে প্রপারলি কাজ করতেছে কিনা। আমি এটা থেকে লগ আউট করলাম। ওকে, ওকে প্রো, আমি চাচ্ছি আমার নতুনভাবে ইয়া হোক। ওকে, আমরা এখন এটাতে নতুনভাবে আমরা সাইন ইন করতে যাব। ডেভেলপার, আমি কিন্তু এটা ফেসবুক ইউজ করি না, এটা জাস্ট একটা ডামি ফেসবুক। আমি আপনাদের ভিডিও টিউটোরিয়াল বানানোর জন্য এটা আমি মানে ইয়ে করছি, ক্রিয়েট করেছিলাম নতুনভাবে। ওরে ভাই, কই চাপ লাগে, কই যাস অবশ্যই। ওকে, দেন আমি ওকে, সো আমি যদি এটা লগ ইন করি, কিবোর্ড চাপ দিকে, সো দেখা যাক কি হয়। ও আচ্ছা, সরি, আমি একটা কথা বলেছিলাম যে আমার কিন্তু প্রিভিয়াসলি আমি এইটাতে কিন্তু সাইন ইন করেছি এটা দিয়ে। সো হোয়াট, কিন্তু আমার এখানে বাংলাভাবে সাইন ইন হয়ে যাচ্ছে, মানে এটা আমার চীনা ফেলছে যে এটা আমার ফোন, এটা দিয়ে আমি সাইন ইন করতেছি। ব্যাপারটা এরকমই। সো আমি যদি একটা ব্রাউজার দিয়ে সাইন ইন করতে যাই, ভাই কোনটা দিয়ে সাইন ইন করবো? আপওয়ার কপিস বেসিক দুনিয়া। ওকে, সো আমি এটা দিয়ে সাইন ইন করি। সরি, ভিডিওটা একটু লম্বা হচ্ছে আপনাদেরকে এটা দেখানোর জন্য যেটা এটা প্রপারলি কাজ করে কিনা, বাট মেক শিওর যে এটা প্রপারলি কাজ করবে। ওকে, দেন হ্যার ইস বাই পাসওয়ার্ড কি দিবে। ওকে, সো আমি এটাকে লগ ইন করার ট্রাই করতেছি, দেখি যে কি অবস্থা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু এখন কি চাচ্ছে, একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ডিকোরেট চাচ্ছে, একটা লগ ইন কোড চাচ্ছে। এখন আমাদের একটা, আমরা লগ ইন কোড কোথায় পাবো? আমাদের অবশ্যই আমাদের দেখা যাবে যে এটা হলো আমাদের মোবাইল ফোন। এখানে আমাদের একটা নোটিফিকেশন চলে এসেছে যে ডিড ইউ জাস্ট লগ ইন নিয়ার ঢাকা বাংলাদেশ। আপনি কি এখন ঢাকা বাংলাদেশ থেকে লগ ইন করতে চাচ্ছেন? ওকে, সো এটা যদি আমরা ক্লিক করি, দেন এখানে অপশন দিবে ইয়েস নো, অর্থাৎ আমি কিন্তু দেখা যাচ্ছে যে কম্পিউটার থেকে লগ ইন করছি, ক্রোম ফর উইন্ডোজ 10 থেকে, সময় স্থান সবই আছে। আমি যদি এখানে এখন ইয়েসে ক্লিক করি আমার ফোন থেকে, তাহলে কি হবে দেখেন। ভাই কি হলো ভাই? সো বেসিক্যালি ব্যাপারটা এরকমই, আপনাদেরকে এভাবে কিন্তু কাজটা করতে হবে। অ্যাক্টিভেট, ওকে, এটা আমরা অ্যাক্টিভেট করে দিব। ওকে, সো এখানে একটা কোড দিয়ে দিছে, আমরা কোডটা এখানে বসাই দিতে হবে 450 দেন 478। ওকে, দেন আমরা যদি এখানে কন্টিনিউসে ক্লিক করি, এই ব্রাউজারটা আমি চাইলে রিমেম্বার ব্রাউজার, এই ব্রাউজারটা সে মনে রাখবে। আমি যদি নেক্সট এই ব্রাউজার থেকে আবার লগ ইন করি, তাহলে কিন্তু কি হবে না, আমার আর এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের আমার কোডটা চাবে না। সো ওয়েল বন্ধুরা, আমি আপনাদেরকে হয়তো বোঝাতে সক্ষম হয়েছি যে কীভাবে আমরা আমাদের ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা ইনাবল করব। আমরা যদি এই কাজটা করতে পারি, ইনাবল যদি করতে পারি ভালোভাবে, তাহলে দেখা যাবে কি আমাদের যে হ্যাকাররা আছে, আমাদের হ্যাকাররা কিন্তু সহজে আমাদের যদি আইডি পাসওয়ার্ডও জানে ভাই, আমাদের অ্যাকাউন্টে সাইন ইন করতে পারবে না। বা এটা বেসিক্যালি এটা মেবি আই থিঙ্ক যে এটা কাজ করবে আমাদের সমাজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য। বয়ফ্রেন্ডের কাছে ফেসবুক আইডি চাইলো, পাসওয়ার্ড চাইলো, দিয়ে দিলাম, বাট তুমি করো উইদাউট মাই পারমিশন, উইদাউট মাই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোড। Okay, so whatever guys, so this is Shaju, sign out for today. Thank you, Allah Hafiz.